ওয়েলকাম ফ্রেন্ডস, ডক্টর হেলথ টিপসে আপনাদের স্বাগত জানাই। আজকের ভিডিওতে খুব মূল্যবান একটা জিনিস আলোচনা করব, সেটা হলো আমাদের নার্ভ সম্পর্কে। তো আমাদের নার্ভ সম্পর্কিত আলোচনা অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। যদি আপনার শরীর সবসময় ক্লান্ত থাকে, লাগাতার উইকনেস কাজ করে, হাত পায়ের মধ্যে অবশ অনুভূতি, ঝিনঝিন ভাব বা জ্বালা পোড়া অনুভূতি হয়ে থাকে, কনসেন্ট্রেশন টাইম বেড়ে যায়, আপনি আপনার কাজের মধ্যে ফোকাস বা অ্যাটেনশনকে ঠিক করে লাগাতে পারেন না, এই ধরনের সমস্যাগুলো যদি আপনার মধ্যে থাকে, হয়তো আপনার শরীরে ভিটামিন বি টুয়েলভ এর ঘাটতি থাকতে পারে। নার্ভের যে সমস্যাগুলো হয়ে থাকে সমস্ত কিছুর ক্ষেত্রে কিন্তু প্রাইমারি যে ডেফিসিয়েন্সি হয়ে থাকে সেটা আমাদের শরীরে ভিটামিন বি টুয়েলভ এর ডেফিসিয়েন্সি হয়ে যায়। কারণ ভিটামিন বি টুয়েলভ আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেম এবং পেরিফেরাল নার্ভাস সিস্টেম, আমাদের সেন্সরি নার্ভাস সিস্টেম সমস্ত কিছুর ক্ষেত্রে এক কথাই বলতে গেলে তাদের নিউট্রিশনের জোগাড় দেয়। শরীরে বি টুয়েলভ এর ঘাটতি হয়ে গেলে কিন্তু আমাদের শরীরে নার্ভের সমস্যা বা নার্ভ ডিসঅর্ডার তৈরি হতে দেখা দেয়। সঙ্গে সঙ্গে আমাদের শরীরে আরো নানান রকম সমস্যা হয় যদি ভিটামিন বি টুয়েলভ এর ঘাটতি হয়ে যায়। আজকে এই ভিডিওর মধ্যে আপনাদের বলবো যে ভিটামিন বি টুয়েলভ আমাদের শরীরে ঠিক কি কাজ করে, ভিটামিন বি টুয়েলভ আমাদের শরীরের গুরুত্ব কি কি, এবং ভিটামিন বি টুয়েলভ আমাদের শরীরে কমে গেলে কি কি সিমটমস বা লক্ষণ দেখা দিতে পারে, যেগুলো দেখে আপনারা সহজে বুঝতে পারবেন যে আমাদের ভিটামিন বি টুয়েলভ নেওয়া উচিত বা ভিটামিন বি টুয়েলভ সমৃদ্ধ যে খাবারগুলো আছে সেগুলো খাওয়া উচিত। আপনারা জেনে আশ্চর্য হবেন যে একটি সমীক্ষাতে দেখা গেছে যারা নার্ভের সমস্যায় ভোগেন তাদের ক্ষেত্রে 70-80% মানুষের মধ্যে মূল যে কারণটা জড়িত থাকে সেটা হলো ভিটামিন বি টুয়েলভ এর ডেফিসিয়েন্সি। আজকে এই ভিডিওর মধ্যে এমন কিছু গুরুত্বপূর্ণ ফুড আইটেম বা খাবার দাবারের কথা বলবো যেগুলো নিয়মিত খেলে আপনার শরীরে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন বি টুয়েলভ যাবে, অর্থাৎ আপনার যে ডেইলি রিকোয়ারমেন্ট আছে তার হিসাবে বি টুয়েলভ এর মাত্রা পরিপূর্ণভাবে পূরণ হবে। কোনো রকম মেডিসিন ছাড়াই আপনি আপনার বি টুয়েলভ এর ঘাটতিকে সম্পূর্ণভাবে পূরণ করতে পারবেন। সঙ্গে সঙ্গে বি টুয়েলভ এর ঘাটতির জন্য যে কষ্টগুলো আছে সেগুলো থেকেও মুক্তি পাবেন। প্রথমেই আপনাদের বলি যে আমাদের শরীরে ভিটামিন বি টুয়েলভ এর কাজ কি। ভিটামিন বি টুয়েলভ এতটাই এসেনশিয়াল, এতটাই গুরুত্বপূর্ণ, যেটা আমাদের শরীরে ডিএনএ ফরমেশনের কাজ করে থাকে। আমাদের শরীরে যে ছোট্ট ছোট্ট কোষ আছে বা কলা আছে যেগুলোকে সেল বা টিস্যু বলা হয়, এমনকি আমাদের মাসল যে আছে অর্থাৎ পেশি আছে, এই প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে কিন্তু এই সেল বা টিস্যু থাকে এবং প্রত্যেকটা সেল বা টিস্যুর মধ্যে ডিএনএ থাকে। যদি আমাদের শরীরে ভিটামিন বি টুয়েলভ এর অভাব হয়ে যায় বা ঘাটতি হয়ে যায়, সেই ক্ষেত্রে কিন্তু এই ডিএনএ ফরমেশনের মধ্যে একটা ইনব্যালেন্স এসে যাবে, তাতে আমাদের গোটা শরীরে নানান রকম সমস্যা দেখা দেবে। 2 নম্বর হচ্ছে আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেমকে পরিচালনা করার জন্য বা এর সমস্ত ফাংশনিংকে সঠিকভাবে করার জন্য ভিটামিন বি টুয়েলভ খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেম এবং পেরিফেরাল নার্ভাস সিস্টেম দুটোরই ফাংশনিং এর ক্ষেত্রে এবং এদের গঠনগত দিকগুলোকে পরিচালনা করার জন্য ভিটামিন বি টুয়েলভ এর গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। যখনই বি টুয়েলভ এর ঘাটতি হবে তখনই কিন্তু আমাদের মধ্যে কনফিউশন আসবে। বয়স্ক মানুষদের ক্ষেত্রে অ্যালজাইমার ডিজিজ, ডিমেনশিয়া অর্থাৎ ভুলে যাওয়ার সমস্যা, তাদের মেমোরি লস হতে দেখা দেয়। এই ধরনের যে সমস্যাগুলো আছে, বিশেষ করে 40-45 বছরের উপরে তারা সহজেই সমস্ত কিছু ভুলে যান এবং হাত পা কাঁপার সমস্যা থাকে, হাত পায়ের মধ্যে অবশ অনুভূতি, ঝিনঝিন ভাব, এইগুলো কিন্তু ভিটামিন বি টুয়েলভ এর অভাবে হয়ে থাকে। তাই আমাদের নার্ভকে ট্রিট করার জন্য ভিটামিন বি টুয়েলভ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। ভিটামিন বি টুয়েলভ আমাদের শরীরে রেড ব্লাড সেলস তৈরি করার জন্য, রক্ত তৈরির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই এই বি টুয়েলভ এর ডেফিসিয়েন্সি হলে আমাদের শরীরে কিন্তু আয়রনের ঘাটতি হয়ে যাবে এবং হিমোগ্লোবিনের মাত্রা কমে যাবে। সঙ্গে সঙ্গে আমাদের শরীরের ইমিউনিটি পাওয়ার কমে যাবে, আমরা খুব সহজেই রোগ ভোগের মধ্যে পড়ে যাব। সুতরাং আপনারা বুঝলেন যে ভিটামিন বি টুয়েলভ আমাদের শরীরে কি কি কাজ করে থাকে। এইবার আপনাদের বলবো কি কি সিমটম বা লক্ষণ দেখে আপনারা বুঝবেন যে শরীরে ভিটামিন বি টুয়েলভ এর ঘাটতি হয়ে গেছে। তো 1 নম্বর হচ্ছে যে টায়ার্ডনেস, অর্থাৎ ক্লান্তি, দুর্বলতা। ক্লান্তি, দুর্বলতা সমস্যা লাগাতার লেগে থাকবে, কারণ যখন আপনার শরীরে ভিটামিন বি টুয়েলভ এর ঘাটতি হয়ে যাবে তখন কিন্তু আপনাকে সবসময় দুর্বল লাগবে, ক্লান্ত লাগবে। এমনকি আপনি যে সমস্ত খাবার দাবার গুলো খাবেন সেগুলো কিন্তু আমাদের শরীরে গিয়ে সেই খাবার দাবারের মধ্যে যে বি টুয়েলভ আছে সেটা অ্যাবজর্ব হবে না বা শোষণ হবে না, যেই কারণে লাগাতার দুর্বলতা লেগেই থাকবে।
2 নম্বর হচ্ছে আমাদের মুখের মধ্যে আলসার বা ঘা হতে দেখা দেয়। অনেকের দেখবেন জিভের মধ্যে ঘা হয়, গালের মধ্যে ঘা হয়, ঠোঁটের ওপরে বা বাইরে ঘা হতে দেখা দেয় এবং এই ঘা খুব সহজে কিন্তু ছাড়তে চায় না। এই ধরনের ঘা কিন্তু আমাদের শরীরে ভিটামিন B12 এর যখন ঘাটতি হয়ে যায় তখন হতে দেখা দেয়। ডাইজেশনের প্রবলেম হতে দেখা যায়। ভিটামিন B12 এর ঘাটতি হলে আমাদের খাবার দাবার সহজে হজম হতে চায় না, পেটের মধ্যে যে ভালো ব্যাকটেরিয়া গুলো আছে সেগুলো আস্তে আস্তে নষ্ট হয়ে যেতে দেখা দেয়। এমনকি অনেকের দেখা যায় কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্যের সমস্যাও হতে দেখা দেয়। সঙ্গে সঙ্গে গ্যাস, অ্যাসিডিটি, ব্লোটিং এই সমস্ত বিভিন্ন সমস্যাগুলো এসে দেয় ভিটামিন B12 এর অভাবে। এটা জেনে আপনারা আশ্চর্য হবেন যে আমাদের শরীরে ব্লাড ফরমেশনের ক্ষেত্রে আমাদের যে বোন ম্যারোতে ব্লাড তৈরি হয়, রেড ব্লাড সেলস, এই রেড ব্লাড সেলস তৈরিতে ভিটামিন B12 এর খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। এটা আমাদের শরীরে কমে গেলে রেড ব্লাড সেল সঠিকভাবে তৈরি হবে না এবং এর আকার আকৃতির মধ্যে অর্থাৎ গঠনগত দিক থেকে নানান রকম পরিবর্তন আসবে, যেই কারণে আমাদের শরীরে অ্যানিমিয়ার সমস্যা হতে দেখা যায়। যেমন ডাইফর্মিক অ্যানিমিয়া, এই যে অ্যানিমিয়া আছে এটা কিন্তু আমাদের শরীরে B12 এর ঘাটতির জন্য হয়ে থাকে। আর যখনই অ্যানিমিয়া হবে সঙ্গে সঙ্গে আমাদের শরীরে কিন্তু হাঁপিয়ে ওঠার সমস্যা, ক্লান্তি, দুর্বলতা, ঘুম ঘুম ভাব এবং হেডেক হতে দেখা দেয়। অনেকের মধ্যে ইরিটেশন হতে দেখা দেয় বা ভিটামিন B12 এর খুব বেশি ঘাটতি হয়ে গেলে কিন্তু অনেকের ক্ষেত্রে ডিপ্রেশনের সমস্যা তৈরি হয়ে যায়। আর যখনই অ্যানিমিয়া হবে সঙ্গে সঙ্গে আমাদের শরীরে কিন্তু হাঁপিয়ে ওঠার সমস্যা, ক্লান্তি, দুর্বলতা, ঘুম ঘুম ভাব, হেডেক হতে দেখা দেয়। অনেকের মধ্যে ইরিটেশন হতে দেখা দেয় বা ভিটামিন B12 খুব বেশি ঘাটতি হয়ে গেলে কিন্তু অনেকের ক্ষেত্রে ডিপ্রেশনের সমস্যা তৈরি হয়ে যায়। সবসময় হাত পা থরথর করে কাঁপে, জোরে জোরে শ্বাস নিতে তাদের দেখা দেয়, মুখ খুলে তারা শ্বাস নেন, এই ধরনের সমস্যাগুলো হতে দেখা দেয়। শরীরের মধ্যে কোনো রকম জোর বা এনার্জি থাকে না। তো এইগুলো কিন্তু ভিটামিন B12 এর ঘাটতির ফলে হতে দেখা দেয়। সব থেকে বড় ব্যাপার হলো যে কনসেন্ট্রেশন টাইমটা বেড়ে যেতে দেখা যায়। যখন আপনাকে কেউ ডাকবে বা কোনো কিছু হয়তো আপনি করছেন মনোযোগ দিয়ে, সেই জায়গায় ফোকাস বা অ্যাটেনশনটা ঠিক থাকবে না। কেউ ডাকলে আপনি সঙ্গে সঙ্গে তাকে সাড়া দিতে পারবেন না বা বুঝতে পারবেন না, বা আপনি হাঁটা চলা করলে আপনার শরীরের মধ্যে ব্যালেন্সটাও ঠিক থাকবে না। তো এইগুলো সবই কিন্তু ভিটামিন B12 এর ঘাটতির ফলে হতে দেখা দেয়। সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো আমাদের নার্ভের সমস্যা, যেমন হাত পায়ের মধ্যে সবসময়ের মধ্যে কাঁপুনি ভাব, হাত পা অবশ হয়ে যাওয়া, পায়ের তালুর মধ্যে জ্বালা পোড়া করা অনুভূতি, হাতের মধ্যে জ্বালা পোড়া অনুভূতি, পায়ের তলায় কাটা বা পিন ফোটার মতো ব্যথা, এগুলো সবই কিন্তু নিউরোলজিক্যাল ডিসঅর্ডার এবং এইগুলো মূলত এই ভিটামিন B12 এর অভাবে হয়ে থাকে। তবে এর সঙ্গে আরো কিছু মিনারেলস আছে, যেমন ক্যালসিয়াম আছে, জিঙ্ক আছে, ম্যাঙ্গানিজ আছে, এইগুলোর অভাবজনিত কারণও জড়িত থাকে। তবে মূল বিষয়টা হলো ভিটামিন B12 এর অভাব। তো আপনার লক্ষণগুলো বুঝতে পারলেন। এবার এই লক্ষণগুলো দেখা দিলে আপনাদের প্রাথমিক কাজ হলো একটা ফিজিশিয়ানের সঙ্গে কন্ট্যাক্ট করা এবং আপনার শরীরে যে ভিটামিন B12 এর মাত্রা কম আছে কিনা সেটা একটা ছোট্ট ব্লাড টেস্টের মাধ্যমে পরীক্ষা করা। যদি দেখা যায় আপনার শরীরে ভিটামিন B12 এর মাত্রা কম আছে তাহলে পরে আপনি কোনো মেডিসিন নেওয়ার দরকার হবে না। আপনারা শুধুমাত্র ঘরোয়া উপায় কিছু আছে, কিছু খাবার দাবারের কথা বলবো যেগুলো নিয়মিত ফলো করলে আপনার ডেইলি যে রিকোয়ারমেন্ট আছে বা লং টার্মে আপনার ভিটামিন B12 এর ঘাটতি আর কোনোদিনই হবে না। 1 নম্বর হলো দুধ। দুধের মধ্যে বিভিন্ন রকম মিনারেলস থাকে, ক্যালসিয়াম থাকে, পটাশিয়াম থাকে, ম্যাঙ্গানিজ থাকে। তবে দুধের মধ্যে ভিটামিন B12 কিন্তু ভরপুর মাত্রায় থাকে। আপনি নিয়মিত সকাল সন্ধ্যায় যদি 2 গ্লাস করে দুধ পান করতে পারেন তাহলে কিন্তু আপনার প্রতিদিনের যে প্রয়োজনীয়তা আছে ভিটামিন B12 এর সেটা 60 থেকে 70% মতো পূরণ হয়ে যাবে যদি আপনি নিয়মিত দুধ পান করতে থাকেন। এরপর আসছে ডিম। যারা ডিম খেতে পারেন, অনেকে আছে ডিমের সাদা অংশটা খেয়ে থাকেন, কুসুমটা খান না, অর্থাৎ হলুদ অংশটা তারা বাদ দিয়ে দেন যাতে কোলেস্টেরল বেড়ে যায়, হ্যাঁ, ট্রাইগ্লিসাইড বেড়ে যায় বা অন্যান্য সমস্যাগুলোর কারণ হতে পারে, তার জন্য হলুদ কুসুমটা খান না। কিন্তু হলুদ কুসুমটার মধ্যেই ভিটামিন B12 থাকে এবং ভিটামিন A থাকে, ভিটামিন আরো বিভিন্ন ধরনের ভিটামিন থাকে এবং বিভিন্ন রকম যে মিনারেলস আছে সেগুলোর মধ্যে থাকে, জিঙ্ক, এই ধরনের প্রয়োজনীয় মিনারেলস গুলো ডিমের কুসুমের মধ্যে থাকে। তাই যখনই খাবেন গোটা ডিমটা পুরো অবশ্যই খেতে হবে, অর্থাৎ হোল এগ নিয়মিত 2টি করে খাবেন। এতে কিন্তু আপনার শরীরে ভিটামিন B12 এর ঘাটতি আর থাকবে না।
এবং যথাযথভাবে সেটা পূরণ হয়ে যাবে। এছাড়া যারা মাংসাহারী আছেন, যারা ডিম, মাছ, মাংস নিয়মিত খান, বিশেষ করে চিকেন বা রেড মিল এই ধরনের যেগুলো ভরপুর মাত্রায় এগুলোর মধ্যে ভিটামিন বি টুয়েলভ থাকে, তো এগুলো যদি নিয়মিত আপনারা খান তাহলে আপনার বি টুয়েলভ এর ঘাটতি একদমই হওয়ার কথা নয়। তবে তাতেও যাদের ঘাটতি দেখা যায় অবশ্যই তাদের পেটের স্বাস্থ্যটাকে বিচার করতে হবে এবং দেখতে হবে তাদের পেটের কোনো সমস্যা আছে কিনা, বা অ্যাবজর্পশন এবং শোষণ প্রক্রিয়া ঠিক আছে কিনা, বা তারা কোনো রকম পেটের রোগে ভুগছে কিনা। তো এইগুলো পেটের রোগে ভোগার কারণে মাছ, মাংস, ডিম খাওয়া সত্ত্বেও কিন্তু ভিটামিন বি টুয়েলভ এর শোষণ হয় না, যে কারণে নিউরোলজিক্যাল ডিসঅর্ডার বা নার্ভের সমস্যা হতে দেখা যায়। 3 নম্বরে হলো আপনাদের বলবো যেটা, সেটা হলো পালং শাকের কথা। যখন আপনি পালং শাক খাচ্ছেন অবশ্যই নিয়মিত খাবেন। এর মধ্যে ভরপুর মাত্রায় বিভিন্ন রকম মিনারেলস থাকে, ভিটামিন সি থাকে, অ্যান্টিঅক্সিডেন্ট থাকে এবং ভিটামিন বি টুয়েলভ ভরপুর মাত্রায় থাকে। তবে একটা জায়গায় সকলে ভুল করেন, যখন আপনি পালং শাককে রান্না করছেন আগে ভালো করে ধুয়ে নেবেন, তারপরে কাটবেন। কারণ যদি আপনি কেটে পালং শাককে ধুতে যান তাহলে পালং শাকের মধ্যে যে ভিটামিনটা বি টুয়েলভটা আছে সেটা কিন্তু ওয়াটার সলিউবল হয়ে থাকে, তাই জলের সঙ্গে অধিকাংশ ভিটামিন বি টুয়েলভটা ধুয়ে যাবে। সেই ক্ষেত্রে আপনাকে করতে হবে কি, আগে আপনাকে ভালো করে পালং শাকটা ধুয়ে নিতে হবে এবং তারপর পালং শাকটাকে কেটে রান্না করে খাবেন। এইভাবে নিয়মিত পালং শাক খাবেন, সেই ক্ষেত্রে শরীরে ভিটামিন বি টুয়েলভ এর ঘাটতি কিন্তু খুব সুন্দরভাবে পূরণ হয়ে যাবে। 5 নম্বরে আসছে গাজর। গাজরের মধ্যে ভরপুর মাত্রায় ভিটামিন এ থাকে এবং বেটা ক্যারোটিন থাকে, এবং বেটা ক্যারোটিন আমাদের চোখের স্বাস্থ্য এবং দৃষ্টিশক্তিকে খোরধার এবং তীক্ষ্ণ করতে সাহায্য করে। কিন্তু গাজরের মধ্যে ভিটামিন বি টুয়েলভও থাকে, যেটা আপনার ডেইলি নিডকে পূরণ করতে সাহায্য করবে। এরপরে আসছে বিটরুট। বিটরুট আপনি নিয়মিত খান, এর মধ্যে ভরপুর মাত্রায় আয়রন থাকে, ভিটামিন বি টুয়েলভ থাকে, ক্যালসিয়াম থাকে, পটাশিয়াম থাকে এবং প্রচুর মাত্রায় ফাইবার থাকে। বিটরুটের জুস করে খেতে পারেন, স্যালাড হিসাবে খেতে পারেন, বা কাঁচা ছিলে এটাকে চিবিয়েও খেতে পারেন। সেই ক্ষেত্রেও আমাদের শরীরে ভিটামিন বি টুয়েলভ এর চাহিদা খুব সুন্দরভাবে পূরণ হয়। এরপরে যে খাবারটির কথা বলবো সেটি হলো ছোলা। ছোলাতে কিন্তু প্রচুর পরিমাণে আয়রন থাকে, ভিটামিন বি টুয়েলভ থাকে, ভিটামিন বি1, ভিটামিন বি2, বি3 এবং আয়রন, জিঙ্ক, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, ম্যাঙ্গানিজ এই ধরনের গুরুত্বপূর্ণ মিনারেলস এর মধ্যে থাকে। ভাজা ছোলা আপনারা খেতে পারেন, বা ছোলার তরকারি যে রান্না করা হয় সেটা খেতে পারেন, কাবলি ছোলা খেতে পারেন, বা অঙ্কুরিত ছোলা স্পাউস যেগুলো আছে মুখরিত করে খাওয়া হয় সেগুলো খেতে পারেন। এ থেকেও আপনারা ভিটামিন বি টুয়েলভ এর চাহিদাকে খুব সুন্দরভাবে পূরণ করতে পারবেন। এরপর আসছে আপেল। প্রতিদিন একটি করে আপেল খাওয়ার অভ্যাস তৈরি করুন, তবে সকালের দিকে নয়, বিকেলের দিকে খাবেন। খোলা সমেত ধুয়ে সুন্দর করে চিবিয়ে খাবেন, এর মধ্যে প্রচুর ফাইবার থাকে এবং ভিটামিন বি টুয়েলভ থাকে। প্রতিদিন একটি করে আপেল খেলে আমাদের শরীরে যথার্থ পরিমাণে ভিটামিন বি টুয়েলভ যায়। এরপরে বলবো ব্যানানা অর্থাৎ কলার কথা। কলার মধ্যে হেলথি ফ্যাট থাকে এবং বিভিন্ন রকম যেগুলো আমাদের শরীরে খুব ওজন বৃদ্ধিতে এবং রোগাশোগা শরীর যাদের, তাদের ক্ষেত্রে কলা খুবই গুরুত্বপূর্ণ। এছাড়া কলার মধ্যে ভিটামিন বি টুয়েলভ যথার্থ মাত্রায় থাকে। নিয়মিত 2 থেকে 3টি করে কলা আমরা প্রতিদিন খেতে পারলে ভিটামিন বি টুয়েলভ এর চাহিদা খুব সুন্দরভাবে পূরণ হয়ে যাবে। নিয়মিত যদি বাদাম খেতে পারেন, কাঠবাদাম অর্থাৎ আমন্ড খেতে পারেন, রাত্রে 4-5টা ভিজিয়ে রাখলেন এবং সকালে সেগুলোকে চিবিয়ে খাবেন। এইভাবে যদি আপনি নিয়মিত খেতে পারেন সেই ক্ষেত্রে আপনার শরীরে ভিটামিন বি টুয়েলভ এর চাহিদা খুব তাড়াতাড়ি পূরণ হয়ে যাবে। এরপরে বলবো কিছু সাইট্রাস ফুড, যেমন পাতিলেবু, কমলা লেবু, বাতাবি লেবু, আনারস। এগুলোর মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে, অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, সঙ্গে ভিটামিন বি টুয়েলভও থাকে। তো ভিটামিন সি আমাদের শরীরে খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমাদের শরীরে ইমিউনিটি সিস্টেমকে স্ট্রং করার জন্য এই ভিটামিন সি টা খুবই গুরুত্বপূর্ণ। তো এছাড়া এর মধ্যে অনেক ধরনের এই যে ফুডস গুলো আছে প্রচুর পরিমাণে এদের মধ্যে বি টুয়েলভ থাকে, যেগুলো আপনার ডেইলি নিডকে খুব সুন্দরভাবে পূরণ করবে। সুতরাং আজকের এই ভিডিওতে আপনাদের বোঝালাম যে ভিটামিন বি টুয়েলভ আমাদের শরীরে ঠিক কতটা গুরুত্বপূর্ণ এবং এর অভাবে আমাদের শরীরে কি কি লক্ষণ বা সিমটমস দেখা দেয়, যেগুলো দেখে অবশ্যই আপনাকে ছোট্ট একটা ব্লাড টেস্ট করতে হবে, বি টুয়েলভ এর ব্লাড টেস্ট, এবং সেটাতে যদি ডেফিসিয়েন্সি থাকে অবশ্যই চিকিৎসকের পরামর্শ মতো আপনি মেডিসিন নিতে পারেন। বা আজকের এই ভিডিওর মধ্যে যে সমস্ত খাবার দাবার গুলো কথা বলা হলো, ফ্রুটস বা ভেজিটেবলস, তো সেইগুলোর ক্ষেত্রে বা নাটসের ক্ষেত্রে এগুলো নিয়মিত খেলে উইদাউট এনি মেডিসিন আপনার শরীরে কিন্তু ভিটামিন বি টুয়েলভ এর চাহিদা পূরণ হবে। আর এই বি টুয়েলভ এর চাহিদা মেনটেন্স পূরণ করতে না পারেন তাহলে প্রাইমারি লেভেল থেকে আপনার কিন্তু নিউরোলজিক্যাল ডিসঅর্ডার গুলো শুরু হয়ে যাবে,
যার থেকে আপনার অনিদ্রার সমস্যা, অ্যাংজাইটি, ডিপ্রেশন, হাত পা কাঁপা সমস্যা, অবশ অনুভূতি, এই সমস্ত সমস্যাগুলো দেখা দেবে। আশা করছি আজকের ভিডিওটা খুবই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করবেন, কমেন্ট করবেন। আর এই ধরনের খুব সুন্দর ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটা বাজিয়ে রাখবেন এবং নোটিফিকেশনটা অন করে রাখবেন, অল করে রাখবেন, যাতে এই ধরনের খুব সুন্দর ভিডিও যখন আপনাদের সামনে নিয়ে আসবো আপনারা খুব দ্রুত সেটা সঙ্গে সঙ্গে দেখতে পাবেন এবং আপনাদের সেটা উপকারে লাগবে। তো ওয়েলকাম, স্বাগত জানাই, ওয়েলকাম। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।